সবারই কাজ বাতিলিয়ে দিয়েছেন। তুমি কি করবে, তুমি কি করবে, তোমার ডিউটি কি, পুরুষের ডিউটি কি, মহিলার ডিউটি কি, আল্লাহ ভাগ করে দিয়েছেন ডিউটিগুলো। মা বোন আমার, পর্দা থেকে যত বেটিরা শুনছেন একটু ধ্যানের সঙ্গে শোনেন। তো পুরুষই, মর্দ তো মর্দ, এর বিকল্প কোনো কথা নাই, কোনো ভাষা নাই। আর মেয়েরাতে মেয়েদের আবার বিকল্প আরো অন্য কোনো ভাষা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু পুরুষকে বলেননি। পুরুষ মর্দ, ঝামেলা শেষ। গোটা কোরআনে পুরুষ নামে কোনো সূরা নাই, তবে পুরুষের নামে আছে। সূরা ইউসুফ আছে, সূরা হুদ আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা ইউনুস আছে। কিন্তু মেয়েদের নামে একটা সূরা আছে, সূরা মারিয়াম। আর একটা সূরার নামই মহিলা, নিসা। জি, এখন মেয়েদেরকে আলাদা বানিয়েছেন, পুরুষকে আলাদা বানিয়েছেন আল্লাহ। কিন্তু মেয়েদেরকে শুধু মেয়ে বলেননি, পুরুষকে শুধু খালেস পুরুষ বলে দিয়ে ছেড়ে দেওয়া হলো, আর কোনো আগে পিছে কথা নাই। আর মেয়েদেরকে আল্লাহ হার্স বলছেন। কি বলছেন? হার্স, হার্স। আর আল্লাহ রসুল বলছেন মাতা। আর নিসা, তিনটে ওদের ভিতরে তিনটে গুণ আছে, ওই জন্য ওকে তিন রকম বলা হচ্ছে। হ্যাঁ, এখানে যখন থাকবে ওর নাম কাজল, আর গালে থাকলে ওরই নাম কালী। জি, গালে থাকলে ওরই নাম কালী। জায়গা চেঞ্জ হয়ে গেলে নাম চেঞ্জ হয়ে যায়, জায়গাটা বদলে গেলে নামটাও বদলে যায়। তো মেয়েদেরকে তিন ধরনের নাম বলা হয়েছে, একটা হচ্ছে নিসা, একটা হচ্ছে হার্স, একটা হচ্ছে মাতা। রসুল বলেছেন মাতা, আল্লাহ বলেছেন হার্স আর নিসা। তাহলে ওদের মধ্যে তিনটে গুণ আছে। পুরুষকে শুধু পুরুষই বলে দিয়েছেন রেজাল্ট, তাহলে এদের মধ্যে একটা গুণ আছে। এবার আসেন, পুরুষের বদন পুরুষ, পুরুষের বডিটা পুরুষ, পুরুষের শরীরটা পুরুষ। মেয়েদের সঙ্গে পুরুষের শরীর মিলবে না। শুধু তাই নয়, পুরুষের ভিতরের হাড্ডিটা এত মজবুত, সেটাও হলো পুরুষ। এই পর্যন্ত শেষ নয়, পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পুরুষ। পুরুষের হাত পায়ের যে ছাপা আছে, এই ছাপ্পাটাও হলো পুরুষ। তার কারণ হচ্ছে পুরুষের সমস্তগুলি পুরুষ। এর ভিতরে যে আত্মা আছে সেটাও পুরুষ। এই পর্যন্ত শেষ নয়, পুরুষের মন মানসিকতা এবং মিজাজ এটাও হলো পুরুষ। মনটাই যেন পুরুষ থেকে বাদ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষের মাথা থেকে পা পর্যন্ত যেমন দেহটাকে পুরুষ দিয়েছে, ওই রকম মনমানিকেও পুরুষ দিয়েছে, এর মিজাজকেও পুরুষ দিয়েছে, এর হাড় হাড্ডি মাংসকেও পুরুষ দিয়েছে। তেমনি মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই মহিলা। সেখানে কিছু পার্টস পুরুষের পাওয়া যাবে না, কিছু পার্টস মেয়েদের পুরুষের কাছে পাওয়া যাবে না, এটা বাতিল থাকবে। তেমনি ওদের হাড়গুলো মহিলা, মাংসর পেশিগুলো মহিলা। শুধু এই পর্যন্ত নয়, ওদের মনমানিটাও মহিলা। ওই পর্যন্ত শেষ নয়, ওদের মিজাজ মর্জি এবং ওদের চলাফেরা শক্তি সকল সবগুলোই হলো মহিলা। এই দুটি জোড়াকে আল্লাহ বানিয়ে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আপনি জানবেন কি করে? একটা ঘটনা শুনেন। কেউ বলে হাকিকাত, কেউ বলে তোহমাত। হযরত উমারের ঘটনা। ওর ছেলে, উমারের ছেলে মদ পান করেছে, শরাব পান করেছে, দিয়ে এটা উমারের কাছে খবর পৌঁছিয়েছে। কেউ বলে এটা হাকিকাত, কেউ বলে তোহমাত। হযরত উমার বলল, বেটা তুমি রেডি হয়ে যাও, তোমাকে কোরা মারা হবে, কোরআনের হুকুম তোমার উপরে জারি হবে।
বাপ মারতে শুরু করেছে, 10 লাঠি মেরেছে তো বেটা গড়ে গেছে মাটিতে। গড়ে এসে আব্বার পা জড়িয়ে ধরে বলছে, আব্বা আমাকে ছেড়ে দেন, আমি আর এই ভুল জীবনে করব না। হযরত উমর জবাব দিচ্ছে, বেটা আমি যাকেই মারবো সেই বলবে যে আর করব না, তাহলে আমি যদি ছাড়তেই থাকবো তো কোরআনের হুকুমটা পুরা কবে হবে? কে মরলো, কে বাঁচলো, কার ফাটলো, কার ফুটলো, কার গেল, কার লস হলো, আমার দেখার দরকার নাই। আমি একটাই দেখে চলবো, সেটা কোরআনকে বেজ্জতি করব না। চলছে চাবুক। ছেলে আবার অসাড় হয়ে গেছে, আর হিলতে পারে না। তখন ছেলের মা জাইনাব, উমরের বিবির নামও ছিল জাইনাব, দুটি হাতকে আগে বাড়িয়ে হাত দুটি প্রসারিত করে চোখের পানিতে স্বামীকে বলছে, স্বামী আমার, আপনার কি ছেলেটার উপরে মায়া নাই? চোখের সামনে ছেলেটি মারা যাবে, আপনি এখনো কি নিষ্ঠুর চাবুক চালিয়ে যাবেন? দিলে কি রহম আসছে না? আপনার হাত কি এখনো রুখবে না? হযরতে ওমর বললেন বিবিকে, বিবি রে, আমি হলাম পুরুষ, তুমি হলে মহিলা। আমার চিন্তা, চেতনা, ভাবনা, উদ্দীপনা, শক্তি, সামর্থ্য সবগুলো পুরুষ, আর তোমার সবগুলো মহিলা। আমি যত দূর দেখতে পাই তুমি তত দূর দেখতে পাও না, কারণ আমার গভীর দূরদর্শিতা জ্ঞান আছে। তোমাকে আল্লাহ অতটি দেয়নি যেহেতু তুমি মহিলা। ও আমার বিবি, এই ছেলেটা তোমার একা নয়, ছেলেটা আমার একা নয়, তুমি আমি মিলে সন্তান। যেমন ছেলের গালে তুমি চুমা দিয়েছ, আমিও ছেলের গালে চুমা দিয়েছি। এই ছেলেকে মারলে তোমার দিলে যতটা লাগছে ওর থেকে আমার কম লাগছে না বিবি রে। তবে কেন আমার হাত থামছে না শুনে দাও। তুমি যে এসেছো এখন আমার কাছে হাত বাড়িয়ে, কারণ তুমি চাইছো আমার ছেলে আমার হাত থেকে বেঁচে যাক, আমার ছেলে চাবুক থেকে বেঁচে যাক, আমার ছেলে কোড়া থেকে বেঁচে যাক। এটা তোমার চিন্তা ভাবনা, কারণ তোমার ভাবনার শক্তিটা কম। আর আমি জোরে জোরে মারছি আমার কলিজার টুকরাকে, যাতে করে আমার ছেলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যায়। তুমি ছোট জিনিস চাইছো যে আমার কাছ থেকে বেঁচে যাক, আর আমি চাইছি আল্লাহর জাহান্নাম থেকে আমার কলিজার টুকরা বেঁচে যাক। পৃথিবীতে মার খাক গাউ 10 লাঠি খেয়ে লেক। এইখানে ইতিহাসটা দুভাগ করে দিয়েছে। কেউ বলে ছেলেটা মারা গেল কিন্তু কোড়া পুরো হয়নি, তো কবরে রেখে কবরের ওপরও কোড়া পুরো করেছিলেন। তো রাত্রিতে বাপ বেটা স্বপ্নে জিয়ারত হচ্ছে। বেটা বলছে আব্বাকে, হে আমার আব্বা, আমি যোগ্য বাপের ছেলে ছিলাম, তাই আমার আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়েছে। তো নারীদের বুদ্ধি চেতনা কম। ছেলে পেলে স্কুল যাবে না, মাদ্রাসা যাবে না, 2 লাঠি মারেন তো মা ভ্যাদ ভ্যাদ করে বকবে, বিনা পয়সার উকিলু। তো ছেলে যদি হাজারো বদমাশ করে তো মায়ের কাছে ছেলে ভালো। মায়ের প্রেম অগাধ, আর প্রেমের চোখ অন্ধ, এর জন্য ওরা মহিলা। আর পুরুষরা পুরুষ। পুরুষের আর 2টা ডিগ্রি আছে। পুরুষের আর 2টা ডিগ্রি কি আছে নারীদের? একটা হলো হার্স। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আচ্ছা, এইখানটা চলাফেরা বন্ধ করার কোনো ব্যবস্থা পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে এমপিকে বলেও যদি করা হতো? লুটুস 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 লুটুস। আমাকে ভাবছে এটা গোপাল ভাঁড়, আর যত কাজ ওই করছে আর কি। কোথা মাথা রাখি রে? চোখের সামনে যদি মানুষ এইভাবে ঘুরে তো মনে হবে কোনো মূল্যই নেই, আমার কিছু ভাবছেই না। ওই দিক থেকে যদি টাকা কালেকশন আসে আপনি ধরে নেবেন,
মৌলানাকে দিয়ে দেবেন, ওই দিক থেকে ধরলো, এই দিক থেকে আসবে এনার হাতে দিয়ে দেবে, এদিকে দিয়ে দেবে, ঝামেলা মিটে গেল। এবার আসলে আপনারা বলবেন তো আপনার আমার রাগ বেশি, আস্তাগফিরুল্লাহ, আমি তওবা করছি আপনাদের সামনে, যদি ভুল হয় তো আপনারা আমাকে মাফ করবেন। কারণ আমি একটা লাইন ধরে বকি তো, যখন সামনে হাঁটবে তো ফুস করে একটা লাইন ভুলে যাব। বুদ্ধি কম, হুঁশ কম, মাথা মোটালো, ওই যে ভুলে যদি যাই তাহলে সব বেলাইন হয়ে যাবে, কুলহ পড়বো আর ইন্না তাই না তর্জমা করব। সোজা কথা বলছি, বড় আলিম নয়, এই জন্যই রাগটা হচ্ছে, অন্য কিছু ভাববেন না। চলেন এবার মেয়েদেরকে আর দুটো দাম বেশি বাড়ালো না, ঠিক আছে এখন আওয়াজ ঠিক আছে, আর দুটো দাম বাড়ালো কেন? মেয়েদের আর দুটো নাম আল্লাহ দিয়েছে, হার্স। হার্স এটা সূরা বাকারায় আছে। হার্স মানে কি? উর্বর জমি। এই ভাষাটা আমার বুঝতে পারলেন? উর্বর জমি, সব থেকে যে জমিতে ফসল দিলেই ভালো ফসল হয়, যেটা আপনার চয়েসে মনে দিলে যে ভূমিটাকে জমিটাকে আপনি ভালোবাসেন, উর্বর জমি, বুঝেন তো? আপনারা হ্যাঁ না বলেন না, আমার মনে হয়তো বুঝাইতে পারছি না। উর্বর জমি, তা মেয়েদেরকে জমির সাথে তুলনা করলেন আল্লাহ কেন? কেন? সূরা বাকারায় বলছেন আল্লাহ, মা বোন কান করে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আরেকবার বলছে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ বলছেন তোমাদের বিবিগুলো হলো উর্বর জমি, ওর থেকে দামি জমি আর পৃথিবীতে নাই। তোমার মাঠে যতগুলো ভূমি আছে, জমি আছে, তার থেকে বেশি দামি জমি হলো তোমার বিবি। ফাতু হারসাকুম, ওই বিবিকে চাষ করে তুমি ফসল লাও। এখানে দুটো কথা বলবো, একটা হলো ফসল, ফসলকে এক কথাই বলেন সম্পদ, আর একটা হলো সমাজ, সোশ্যাল সমাজ, বুঝেন তো? সমাজ এটা একটা জামাত, সমাজ। তো গোটা পৃথিবীতে মালে মাল, যেদিকে তাকাইছি, কপি, আলু, টমেটোর, মরিচ, মূলা, আম, জাম, পেয়ারা, কাঁঠাল, আঙ্গুর, লেবু, মৌসুমিতে ভর্তি হয়ে গেছে পৃথিবীতে। খানেওয়ালা নাই, খালি একজনা। ভালো লাগবে? ভালো লাগবে? এক খ্যাপা ছিল আমার বিয়ের গায়ে, ও বলতো আল্লাহ পানি দে, খ্যাপা হুঁশ কম, আল্লাহ পানি দে, গোটা দুনিয়া ডুবে সব কুকুর, ছাগল, গরু, মানুষ মরে যাক, আমি আর সর্দারের বিটি বেঁচে থাকলে হবে। হুঁশ কত? এদিকে হুঁশ ঠিক আছে, বলছে আমি আর সর্দারের বেটি বেঁচে থাকলে হবে, সব মরে যাক। তো যেমন গোটা দুনিয়াতে মানুষ না থাকলে সমাজ চলবে না, মালে মালামাল হয়ে গেলে শান্তি নেই। তাই এটা না বললেন। আর একটা হ্যাঁ বলেন, পৃথিবীতে মালই নেই, কিছুই নাই, অভাব, আর মানুষে ভর্তি, চলবে? তাহলে দুটোই সমান লাগবে। রেলের দুটো চাকা যেমন সমান দৌড়বে তো পৌঁছাবে কোথাও, দুটোই লাগবে। একদিকে লাগবে মাল আর একদিকে লাগবে সমাজ। এবার দুটো জমি, একটা খাটে জমি, একটা মাঠে জমি। খাটে জমি মানে বুঝছেন তো বিবি, একটা হলো খাটে জমি, একটা মাঠে জমি। মাঠের জমি চাষ করবেন তো আলু পাবেন, পেঁয়াজ পাবেন, রসুন পাবেন, আদা পাবেন, মরিচ পাবেন, মূলা পাবেন, বেগুন পাবেন, টমেটো পাবেন, শাক পাবেন, সবজি পাবেন, ফল পাবেন, ফসল পাবেন, মৌসুমি পাবেন, আম পাবেন, লেবু পাবেন। ওখানে গিয়ে যদি চাষ করতে যান তো কিছুই পাবেন না। গম ধানে আপনার সমাজ ভর্তি হয়ে যাবে, হাট বাজার ভর্তি হয়ে যাবে। তো মাঠের জমিকে সুন্দর করে করে তুমি চাষ করো, ওই জমিটাকে যত্ন নাও, জমিটা
জমিটার উপরে খেয়াল করো যাতে করে নিরান না লাগে, সেখানে আগাছা যেন না হয়। প্রয়োজনে যা লাগবে জোর সার সেগুলোকে তুমি দাও। ওই জমিকে যত ভালো বানাবে তত তোমাকে সুন্দর ফসল দেবে। এরপরে চলেন খাটের জমি, যেটা আপনার আমার খাটে আল্লাহ জমি দিয়েছে, এটাকে যদি চাষ করা যায় কি পাওয়া যাবে? ইমাম পাবেন, মজ্জেন পাবেন, মৌলানা পাবেন, মুফতি পাবেন, বক্তা পাবেন, আপনার মাদানি পাবেন, শায়েখ পাবেন, আর কুলি পাবেন, মজদুর পাবেন, লেবার পাবেন, ড্রাইভার পাবেন, নেতা পাবেন, ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন। খাটের জমি এগুলো দিতে পারবে, মাঠের মতো আলু মূলো দেবে না। তাহলে মাঠের জমি যখন আপনি চাষ করেন তখন ওর মাটিটা সুন্দর করে বানান, ওকে সুন্দর করে বেড়া দেন, যেন আমার পালং শাকে টমেটোরে কারো গরু গাই ষাঁড় না ঢুকে যায়। এরকম ভেবে চিনতে ওই জমিটা যেমন যত্ন নেন, তেমনি খাটের জমিকেও যত্ন নিতে হবে। ওর খাওয়া লাগবে, চিকিৎসা লাগবে, কাপড় লাগবে, কসমেটিক্স লাগবে, আবার বেড়া দিতে হবে যেন তো খালাতো ভাইয়ের সাথে গল্প না করে, তাহলে তোমার জমি পাঠিয়ে ছেড়ে দেবে, শেষ করে দেবে। এর জন্য আল্লাহ বলেছেন দুইটাকে সুন্দর করে তোমাকে যত্ন নিতে হবে, এর থেকে তুমি সুসন্তান পাবে, ওর থেকে তুমি ভালো ফসল পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য মেয়েদেরকে বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, মেয়ে হলো তোমাদের উর্বর জমি, ফাতু হারসাকুম, তার ভিতর থেকে তুমি ফসল লাও, তার ভিতরে মেহনত করো, দেখো তোমার সমাজে ফসলে ভরে দিবি। কোরআন শরীফ তুলে আনতে হয় বাবজি, কোরআন শরীফ ডায়েরির মতো আনতে হয় না, আল্লাহর কালাম, আল্লাহর কালাম ডায়েরির মতো আনতে হয় না, ইজ্জত দিতে হয়। জি ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এবার দেখেন কিছু সামাজিক কথা বলবো। সামাজিক কথা কি? মাঠের জমি যদি আগাছা ভরে যায়, পানি না থাকে, গোলমাল হয়, ফসল ভালো হবে? হবে না। এখন যে মেয়েটাকে আপনি বহু করে নিয়ে আসছেন, আজকে আপনি স্করপিও নিয়ে বেরিয়ে যাচ্ছেন, আমি মসজিদের ইমাম, তো জিজ্ঞাসা করছি ডাক্তার ভাই কোথায় চললেন, তো ভাষা কি বলছেন? মেয়ে দেখতে চললাম। মেয়ে দেখতে কেন? বেটার সঙ্গে বিয়ে দিবে, তো মেয়ে দেখতে চললো। এখন ওই বেটি ছেলেটা কি মেয়ে হলো কি না? আর যখন বিয়ে হয়ে গেল তখন কি হয়ে গেল? বউ। আমাদের বাংলায় বলে বৌমা। শ্বশুর মানে ওই মেয়েটাকে কি বলে? বৌমা। তাহলে এখন বৌমাটা বেশি দিন থাকবে না, খুব বেশি 1-1.5 বছর, তারপর হয়ে যাবে এই ঘরের মা। মা হয়ে যাবে কি হবে না? ওর পেটে যখন একটা দাদু ভাই আপনার চলে আসবে, তো এই ফ্যামিলির মা হয়ে গেল, ওর ইজ্জত কত বাড়লো? বাড়লো কি বাড়লো না? তাহলে প্রথম ছিল বেটি ছেলে, তারপরে হলো বৌমা, তারপরে হয়ে গেল কি মা। কত দামি জিনিস হলো। তাহলে সেই বহুটাকে নিয়ে আসার পর ওর ওপরে যদি মানসিক শারীরিক অত্যাচার করা হয়, একদিকে শাশুড়ি, একদিকে নন্দে, একদিকে আর কেউ, খালি ওকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, এই অবস্থা যদি করা হয়, তা বলেন ওই জমিটার পেটে ভালো মেধা ব্রেনিয়ান ছেলে হবে? কারণ ও তো টেনশনে ভুগছে, ওর তো মাথা কোনো সময় খালি থাকছে না। তাহলে আপনি ওই জমিটাকে এনেছেন কেন? যে আমি বেটার বিয়ে দিলাম, যে আপনার বেটিকে আমার বাড়িতে আনলাম কেন? যে আমার ফ্যামিলিরও মা হবে। আমি যেমন এখানে আমার মায়ের পেটে হয়েছি, তা আমার দাদুগুলো ওর পেটে হবে, তো এই ফ্যামিলিরও মা হবে। আর আমার মন চাইছে যে আমার পুতাগুলো যেন ব্রেনিয়ান ভালো হয়। তাহলে জমিটাকে ঠিক রাখতে হবে। জমির ওপরে অত্যাচার করবেন তো সমাজে ভালো সন্তান পাওয়া যাবে না। আর কি বলবেন, যা হবার হচ্ছে। না, এটা ভুল হয়েছে, টিন দেওয়াটা।
এটা কাউকে দোষ দিলে হবে না। আর এই যে ঘন ঘন পানি খেয়েছি, তা ভাবিয়েন না যে পেঁয়াজ লেগেছে, জিভটা আটকে গেছে ভাই। 488 সুগার। তো তারপরও আপনাদের মহব্বতে দুটো কথা বলছি এবং ধীরে ধীরে বলছি, আপনাদের বিরক্ত লাগছে না তো? এখন আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চলেছি, যেটা আপনার বাড়ির বউ হবে, ওকে হৃদয় দিয়ে ভালোবাসেন, ওর মনটাকে ফুর্তি করে রাখেন সব সময়। এমন একটা সময় আসবে ওর বাপকে জবাব দিবে। ওর বাপ যদি বলে বেটি যাবি না গে, দুদিন পরে হ্যাঁ মাথা খারাপ, কোথায় যাবো, ঘর সংসার নেই, কোথায় যেতে পারবো না, জবাব দিয়ে দিবে ও। জি। আর এখনকার মেয়েরা চোখের পানিতে কাঁদছে, কখন বাপের বাড়িতে যে 3 দিন শ্বাস ফেলবো। তারপরে তো আরও অনেক কথা আছে। তাহলে এই